সমবয়স্ক ভাইরা, আল্লাহ পাকের দরবারে জানাই শতকোটি কোটি কোটি শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আজকে মাহতি জলসায় আমরা সমবেত, যাকে আমরা নবী দিবস হিসাবে উদযাপন করে থাকি। তো খুবই ভালো লাগছে। হয়তো অন্যান্য জলসার মতো আমরা খুব সাজিয়ে প্যান্ডেল করতে পারি, খুব সুন্দর ফুল দিতে পারি, এটা আমাদের দুর্বলতা। এবছর যে পরিবেশ, যে পরিস্থিতি ছিল, প্রত্যেকেই আমরা কম বেশি অবগত আছি। তারই মাঝখানে কষ্ট মেহনত করে এই মজলিস কায়েম হয়েছে। তো আপনারা সেই মজলিসে এসে হাজির হয়েছে, একটু ধৈর্য সহকারে মানিয়ে নিতে হবে। গেটের ধারে খালি দাঁড়াবেন না, বসার জন্য সম্মুখে জায়গা আছে, ওখানে বসবেন। লোকজন আসবে, গেটের ধারে খালি দাঁড়াবেন, সামনে ফাঁকা আছে। তো আমার আগে এই গ্রামের সন্তান মাওলানা সাহেব, তার আগে আমাদের মসজিদে ইমাম সাহেব কেরাত পাঠ করলেন। তো এখন আল্লাহ তাবারক তাআলা নবীর প্রতি জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, হে আমার নবী, আপনার সাহাবীদের যদি কোরআন পড়তে বলেন, আমি আল্লাহ তাদের কাছে কোরআন শুনবো। আমরা প্রত্যেকেই জানি কোরআন হলো আল্লাহর বাণী, আর সেই আল্লাহ পাক নবীর সাহাবীদের কাছে কোরআন শুনতে চাই। তো কোন সাহাবী কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ পাক কিন্তু নাম ধরে বলে দেন। নবীজি বললেন, হে আমার সাহাবীরা, আল্লাহ তোমাদের কাছে কোরআন শুনতে চেয়েছেন। এই কথা শুনে সাহাবীদের চোখ থেকে ঝরঝর করে পানি আসছে, যে আমরা জবান থেকে কোরআন পড়বো আর আল্লাহ পাক শুনবেন, হয়তো ভুল হয়ে যেতে পারে, যথাযথ উচ্চারণ না হতে পারে, এই ভয় কাটছে। আবেদন বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন সাহাবী কোরআন পড়বেন, আল্লাহ যদি নাম বলে দিতেন তাহলে আল্লাহ বড় খুশি হতাম। তো হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যত সাহাবী আছেন সাহাবীদের মধ্যে সাইয়্যিদুল কুরআ, কারিদের যিনি সর্দার, কারিদের যিনি নেতা, ওই সাহাবী কোরআন পড়বেন। তো নবী সাহাবীদের মধ্যে একাধিক কারি ছিল, তার মধ্যে হযরত উবই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কোরআন পড়ার জন্য নবীজি নির্দেশ দিলেন যে তোমার কেরাত আল্লাহ পাক শুনতে চেয়েছে। হযরত উবই বিন কাব নরমনের মানুষ ছিলেন, তিনি কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কেরাত আল্লাহ শুনবেন? রাসূল বললেন, হ্যাঁ। তো সেই উবই বিন কাবের কেরাত আল্লাহ শুনেছিলেন, ফেরেশতা শুনেছিলেন, সাহাবীরাও শুনেছিলেন। আজ পাড়ায় পাড়ায় ভোজন প্রতিযোগিতা হচ্ছে, যাদের একটাও নেকি নেই তার জন্য হাজার হাজার টাকা ব্যয় হচ্ছে। কেউ সিলিং ফ্যান দিচ্ছে, কেউ স্টিলের আলমারি দিচ্ছে, কেউ সাইকেল দিচ্ছে। আপনারা বলেন, আমার তো কসম খাড়া হয়ে গেছে। সূরা রহমানের যে আয়াত হাদিস তেলাওয়াত করলেন, কসম খাড়া হয়ে গেছে। গজল কেরাত বাদ দিয়ে যদি এরকম তেলাওয়াতের প্রতিযোগিতা হয়, তাহলে মানুষ শোনার পরে কি পাবে, অন্তরে একটা আঘাত লাগবে যে আমার বাচ্চাটাকে যদি এরকম হাফেজ করতে পারি, তার মন থেকে কোরআন শোনা যাবে। আর বিশেষ করে এই মহল্লাবাসী যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের মাদ্রাসা গড়ে উঠেছে, তাদের কাছে একটা শিক্ষণীয়, আজ আমাদের মসজিদের ইমাম সাহেব কোরআনের বাণী শোনালেন। প্রত্যেকের মনে নিয়ত করা দরকার, আমাদের বাচ্চাগুলো যেন এইরকম
কোরআন শিখতে পারে। আল্লাহ তৌফিক দান করেন সবাই বলে আল্লাহু আমিন। আমার বাকি যে আয়াত এবং হাদিস পড়েছি সেই দিকে যাব। যে আজ এই মজলিস আমাদের কাছে শুধু শোনার বিষয় নয়, কিছু জানা এবং মানার বিষয় আছে। শুধু শোনার বিষয় নয়, জানা এবং মানার বিষয় আছে। তো আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআন থেকে আল্লাহ নবী বহু প্রশংসা করেছেন। তার মধ্যে একটি ছোট্ট আয়াত হলো ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে পাঠাইনি, বরং সারা বিশ্বের করুণা করে দয়া করে আপনাকে পৃথিবীর বুকে পাঠিয়েছি বলে সুবহানাল্লাহ। আর এই আয়াতের ব্যাখ্যায় নবীজি বললেন লা উকাতিলান্নাকুম ওয়া লা উসাল্লিবান্নাকুম ওয়া লা উহদিয়ান্নাকুম। আমি নবী কাউকে কতল করার জন্য, হত্যা করার জন্য, মেরে দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে পৃথিবীতে পাঠায় নাই। ওয়া লা উসাল্লিবান্নাকুম, কাউকে শুলে চড়ানোর জন্য পৃথিবীতে আমাকে পাঠায় নাই, সে যত বড় অপরাধী হোক না কেন। ওয়া লা উহদিয়ান্নাকুম, আর কাউকে কাটা খুলে উপর থেকে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে মেরে দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে পাঠায় নাই। বাসাল্লাহু রাহমান, আল্লাহ আমাকে দয়া করে পাঠিয়েছে পৃথিবীর বুকে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াতাওয়াফানি, আমি তখন পর্যন্ত মারা যাব না হাত্তা ইউজাহিরাল্লাহু বিদীনি, আমার দ্বারা আল্লাহ পাক পরিপূর্ণ দ্বীন যতক্ষণ না সারা বিশ্বে পৌঁছে দেবেন, আমি নবী ততক্ষণ পর্যন্ত দুনিয়াতে বিদায় দেব না বলেন সুবহানাল্লাহ। আর সেই নবী, তার আদর্শ, তার চরিত্র শুধু কি কিতাবে সীমাবদ্ধ থাকবে? আমরা যারা মুসলমান, আমাদের শুনে বাস্তবায়ন করা, মেনে চলা যদি আমরা পারি, তাহলে নবী দিবস আমাদের কাছে সার্থক। যদি মেনে চলি আমরা, আল্লাহ বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, কেবলমাত্র আবা বলে একদল আছে জান্নাতে যাবে না। কিলা মা আবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবা কারা? আপনি বললেন তারা জান্নাত যাবে না। আল্লাহ নবী বলেন মান আতানি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার নিয়ম নীতি আদর্শকে মেনে চলবে তারা জান্নাত পাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার নিয়ম নীতিকে অগ্রাহ্য করবে, যারা আমার আদর্শকে বঞ্চন করবে, যারা আমার মর্যাদাকে ত্যাগ করবে, তারাই হলো আবা, তারা জান্নাত পাবে না। আল্লাহ হাদিসের ব্যাখ্যা যদি খুব ভালো করে করা যায়, তো সকালবেলা বাড়ি থেকে বার হওয়া যাবে না। সকালে বাড়ি থেকে বার হওয়া যাবে না। কেউ বলবে পার্টি বিরুদ্ধে বলেছে, কেউ বলবে নেতার বিরুদ্ধে বলেছে, কেউ বলবে মুস্তানের বিরুদ্ধে বলেছে, কেউ বলবে ক্লাবের বিরুদ্ধে বলেছে, কেউ বলবে বেনামাজির বিরুদ্ধে বলেছে। এরকম এক একজন মূল্যায়ন করবে। তো আল্লাহ নবী বললেন আমাকে আল্লাহ রহমত করে পাঠিয়েছেন, আর আল্লাহ পাক বললেন রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। তাহলে রাহমাতাল লিল আলামিন বলতে সারা পৃথিবী, শুধু বরকত জন্য না, সারা পৃথিবীর করুণা করে, দয়া করে, অনুকম্পা করে নবীকে পৃথিবীর বুকে পাঠানো হয়েছে। তাহলে সেইগুলো আমাদের মধ্যে স্মরণ করার প্রয়োজন আছে। আমি কয়েকটা দৃষ্টান্ত দেব। আর নবীজি বলেন আল্লাহ আমাকে রহমত করে পাঠিয়েছে, আয়াত এবং হাদিসের সঙ্গে মিল আছে। ওই বাদশাহ সালামের সাহাবী নাম হলো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন খারাজনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা বুরদান খাশিয়ান নাজরানি আন কাওলিদা ফাজা ইহুদিয়ান হাদফান শাদীদা فخر النبي صلى الله عليه وسلم رأيته عاتقه آسرا وقال يا محمد آتاني من البغران. وقال النبي صلى الله عليه وسلم آته بماله. মুসলিম শরীফে হাদিসটা আছে
আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস নিয়ে বর্ণনা দিলেন, এক সময় নবীজি বাড়ি থেকে বার হয়েছেন, কতগুলো সাহাবা হুজুর দৌড়ে দৌড়ে এসে আর আল্লাহ নবীর সঙ্গে সাথী হয়ে গেলেন। নবীজি আমার এই রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, মরুভূমির বালুকাময় রাস্তা দিয়ে। কিছু দূর যাওয়ার পরে ময়দানে একজন ইহুদি দৌড়ে 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 এসে আল্লাহর নবীর সম্মুখে হাজির হয়ে যায়। আর নবীজির গলায় সেদিন ছিল ওই নাজরান বলে একটা দেশ আছে, ওই দেশের একটা সবুজ ধরনের চাদর আল্লাহ নবীর গলাতে ঝোলানো আছে। ওই ইহুদি ছুটে ছুটে এসে আল্লাহ নবীর ওই গলার চাদরটা ধরে ফাঁস করে এমন করে পেঁচিয়ে ধরে জোর করে টান দিল, আল্লাহ নবী জমিনে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস বললেন, নবীজির এই শরীরের চাদরের টাকটা লেগে লাল হয়ে গেল। আর ইহুদি বলতে থাকলো, হে নবী মুহাম্মদ, তোমাকে যদি আল্লাহ নবী করে পৃথিবীর বুকে পাঠিয়ে থাকে, তুমি যদি দয়ার নবী হও, তুমি যদি রাহমাতুল লিল আলামিন হও, আল্লাহর বন্ধু হও, ওকে নবী মুহাম্মদ আমার দিকে কি তুমি একটু খেয়াল রাখতে পারো না? আমার ছোট 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 বাচ্চা আছে, আমার বিবি আছে, কয়েক সপ্তাহ খাওয়া হলো না, অনাহারে দিন যায়, আর তুমি নবী বলে ঘোষণা করো, তুমি দয়া করে একটু করুণার কথা বলো, আর তোমার গলাতে এত সুন্দর দামি চাদর আছে কেন? আর দানি মিনাল মুকাদ্দামে আমাকে কিছু তুমি সাহায্য করো। না যে না দাবি দেখে প্রথমে রাগ মিটিয়ে নিল, গলার চাদর ধরে টেনে আল্লাহ নবীকে ফেলে দিলেন জমিনে। তারপরে নবীকে বলছেন, তুমি দয়া নবী, বিশ্বের নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর বন্ধু, আর আমার বিবি বাচ্চা আছে, খাওয়া হয় না, 3-4 দিন অনাহারে আছে, আর তোমার গলায় এত দামি চাদর কেন? আমাকে কিছু সাহায্য করো। এখনকার সময় যদি কোনো প্রধান কোনো কমিউনিটির এরকম অবস্থা হয়, আশেপাশে যারা থাকবে মিলে বুঝে দেবে না, বাস্তব যেটা সেটা মারবে, খোদা লেগেছে, চাওয়ার দরকার তুমি মুখে বলবে না, গলার চাদরটা ধরে ধরে টেনে ফেলে ফেলে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় দাগ আছে। আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, দেখছি আল্লাহ নবী জমিনে পড়ে হাসছেন। যে নবীর প্রতি এত দুর্ব্যবহার করা হলো, সেই নবী সাহাবীদের বললেন না, একে প্রতিশোধ নাও, একে মারো, কে কষ্ট দাও। নবীজি বললেন না, ওই দুর্ব্যবহারকারী ব্যক্তির দিকে আল্লাহ নবী দেখে মুস্কি মুস্কি হাসছেন। ইহুদি বলতে থাকলো, অনাহারে আছে, খাওয়া হয়। আল্লাহ নবী বললেন, আমি যদি দরবারে থাকতাম বাইতুল মাল থেকে তোমাকে সাহায্য করতাম, এখন আমি প্রতীক হিসাবে বেড়াতে বার হয়েছি, আমার কাছে সাহায্য চাচ্ছ, চলো বাইতুল মালে ফিরে চলো, মদিনায় ফিরে চলো, আমি তোমার মাল থেকে কিছু দিয়ে দেব। এই দুটো হাতটা ধরে নিয়ে আল্লাহ নবী মদিনায় চলে আসলেন। জাতীয় কোষাগার, জাতীয় ভান্ডার, যাকে বাইতুল মাল বলা হয়, যেখানে যাকাতের মাল থাকে, সাদকার মাল থাকে, ফিতরার মাল থাকে, গরিবদের জন্য যেখানে মাল নিযুক্ত করা হয়, ওই মাল থেকে নবীজি বললেন, আতাহু, একে কিছু সাহায্য করো। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আমি অবাক হয়ে গেলাম, যে নবীজির গলায় দাগ থাকলো, এত জোরে চাদর ধরে টান দিলে তার গলায় দাগ পড়ে গেল, সেই নবী প্রতিশোধ নিলেন না, কটু কথা বললেন না, তিরস্কার করলেন না, ধৈর্য ধারণ করে নবীজি আমাদের বললেন, ওকে কিছু মাল দিয়ে দাও। আমি আব্দুল্লাহ বিন আব্বাস যখন কিছু মাল তাকে দিয়ে দিলাম, ইহুদি মালটা নেওয়ার পরে দৌড়াচ্ছেন, দৌড়ে 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 চলে গেল তার বাড়িতে, মালটা রেখে আবার দৌড়ে দৌড়ে নবীজির কাছে এসে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বিবি বাচ্চা অনাহারে আছে, সহ্য করতে পারিনি, আপনার গলায় চাদর ধরে টান দিয়েছিলাম, কিন্তু আপনি প্রতিশোধ নেননি, আমাকে তিরস্কার করেনি, আমার প্রয়োজনের মতো মাল দিয়েছেন, আমি বিবি বাচ্চার কাছে রেখে চলে এসেছি, তারা ওই খাদ্য তৈরি করে খাবে, কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত আপনার দরবার থেকে ফিরে যাব না, যতক্ষণ আমাকে পড়িয়ে দেবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ বিন আব্বাস বললেন, ওই ইহুদি কালমা পড়ে মুসলমান হয়ে গেল। এরপরে বলতে থাকলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি তাওরাত পড়েছি, ইনজিল পড়েছি, আমি জবুর পড়েছি, তাতে লেখা আছে সে জামানার নবীর সঙ্গে দুর্ব্যবহার করলে তিনি প্রতিশোধ দেবেন না,
তাকে যদি কটু কথা বলা হয় তিনি কোনোদিন প্রতিশোধ দেবেন না, আল্লাহর রাস্তায় তিনি ক্ষমা করে দেবেন। তাই আমি আপনার সঙ্গে ক্ষুধার্ত হয়ে ব্যবহার করেছি, কিন্তু আমাকে তিরস্কার করেননি, আমার জন্য উপযুক্ত মাল আপনি দিয়েছেন। আমি দৌড়াতে যা করেছিলাম বাস্তবে তাই আমি সচক্ষে দেখতে পেয়েছি। আমি সাক্ষী দিলাম আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আর এই নবীজির আদর্শ কি শুধু হাদিসে থাকে? সামান্য কথা বলতে বলতে ঘুষি তুলে দেব, সামান্য কথা বলতে বলতে ঘুষি তুলে দেব, এই আদর্শ মেনে চলবে কারা? আমাদের কর্তব্য এইগুলি মনে রাখা, মেনে চলার নাম হচ্ছে নবী দিবস। নবী নীতি মেনে চলার নাম হলো নবী দিবস। দিবস মানে দিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের দ্বিতীয় সাহাবী, 10 জন জান্নাতের মধ্যে ইনি দ্বিতীয়। এক সময় মদিনার মসজিদে অনেকগুলো সাহাবা বসে আছেন, নবী সেই মসজিদে আছেন আর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কালো মানুষ, কিছু কালো মানুষ। হযরত বিলাল আফ্রিকার মানুষ, সব কালো। তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন, হযরত ওমর ফারুক ছিলেন। কোনো কারণবশত হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে কালো বলে সম্বোধন করলেন। কে বললেন? হযরত ওমর ফারুক। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আত্মমর্যাদায় লেগে গেলেন যে আমি গরিব বলে, কালো বলে আর আমাকে এইভাবে হযরত ওমর বলল। উনি মজলিস থেকে আস্তে আস্তে বার হয়ে চলে আসছেন, সরাসরি বাড়িতে চলে গেলেন। ঘরে দরজা লাগিয়ে মুখটা জমিনের দিকে করে, পিঠটা উপরের দিকে করে, আর হযরত বিলাল তিনি ফুসকি ফুসকে কাঁপছেন, ডুকরে ডুকরে কাঁপছেন। ঘরে দরজাটা দেওয়া আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ পরে তিনি বুঝতে পারলেন নবীর সাহাবী বিলাল আমার কথায় বড় কষ্ট পেয়ে গেছে, তাই হয়তো মজলিস থেকে সে চলে গেছে। ওই বিলাল আমার কথায় রুষ্ট। বিলাল যদি আল্লাহর কাছে অভিযোগ জানায়, আমার জন্য বদদুয়া করে, হয়তো আপনার কাছে কবুল হয়ে যেতে পারে। আমি ওমর ফারুক আশারায়ে মুবাশশিরা সাহাবীর মধ্যে আমার নামটা হয়তো আল্লাহর কাছে কাটা যাবে। হযরত ওমর ফারুক মসজিদ থেকে বার হয়ে বিলালকে খুঁজছেন, কোথায় বিলাল গেল। খুঁজতে 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 বিলালের বাড়িতে গিয়ে হাজির হয়ে যায়, কিন্তু ঘরে দরজা লাগানো আছে। কেউ ভাববেন না বাড়িতে বিলাল আছে। হযরত ওমর ফারুক দেখলেন যদি দরজার চাবিটা বাইরের দিক থেকে লাগানো থাকে তাহলে ঘরের মধ্যে কেউ থাকতে পারে না। দরজার চাবিটা যদি শিকলটা বাইরে খোলা থাকে, ভিতরে যদি লাগা থাকে, তাহলে ভাবতে হবে ভিতরে লোক আছে। হযরত ওমর ফারুক তাই পরীক্ষা করলেন, শিকলটা দেওয়া আছে, ঘরের ভিতর থেকে সরিয়ে ফেললেন। গিয়ে দেখছেন বিলাল জমিনের বুকে উপর হয়ে শুয়ে যায়, টুকরে টুকরে কাঁদে। হযরত ওমর গিয়ে পায়ের কাছে বসলেন, বিলালের পায়ে হাত দিয়ে বললেন, বিলাল শোনো, আমি তোমাকে হয়তো কালের সঙ্গে তুলনা করেছি বলে তোমার মনে বড় ব্যথা লেগেছে, তাই তুমি চলে এসেছো। আমি ওমর ফারুক তোমার কাছে এসেছি, বিলাল আমাকে তুমি ক্ষমা করে দাও। যদি তোমার কথায় তুমি কষ্ট পাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। যদি তুমি ক্ষমা না করো, আশারায়ে মুবাশশিরা হিসাবে আমার যে মর্যাদা আছে, ওই জান্নাতে যাওয়ার হয়তো আল্লাহ পাক দরজা বন্ধ করে দেবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা উঠে বসলেন, কোন জবাব তিনি দিচ্ছেন না। হযরত ওমর বললেন, বিলাল তোমার পায়ে হাত তুলে দিয়েছি, আল্লাহর রাস্তায় তুমি আমাকে ক্ষমা করে দাও। আর যদি তুমি আমাকে ক্ষমা না করো, আমি জমিনের উপরে শুয়ে পড়ব, তোমার দুটো পা আমার বুকের উপরে চাপিয়ে দেবে। যদি প্রতিশোধটা আদায় হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা হয়ে যাবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা দেখলেন বড় আশ্চর্যের কথা, আমি বিলাল প্রতিশোধ নেওয়ার জন্য ওমর ফারুকের গায়ের উপরে পা তুলে দিতে পারি না। তিনি পাশাপাশি বসে বললেন, ভাই আমাকে ক্ষমা করে দিন, আমি বিলাল, আমি ক্ষমা করার আগে মসজিদ থেকে যখন আমার বাড়ির দিকে আপনি বার হয়েছেন, আপনার চলে আসাটা ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিয়েছে। ক্ষমা মরে যায় যখন কবরখানায় গিয়ে বলে, আমার বাপ যদি ভুল করে ক্ষমা ক্ষমা মরে যাওয়ার পরে গুরুস্থানে যখন জানাজা হয় বলে না,
দেনা যদি হয় তাহলে একটু শোধ করো, যদি কেউ চাও দেব, আর যদি ক্ষমা করো তাহলে আলহামদুলিল্লাহ। আর কথার দ্বারা কলিজা ফাটিয়ে দিল, অন্তরে কালো দাগ পড়ে গেল, চোখের পানি ফেলে আর ব্যথা দেওয়া হলো, এই দুঃখ মরে যাওয়ার পরে কি আত্মীয় স্বজন ক্ষমা করলে ক্ষমা হবে? কথা একটু বলবেন। এভাবে আমাদের জীবন যাপন চলছে। আমার এই কথা ভাববেন না বাবা সাহেব আপনি আমাদের পরিশ্রম দিচ্ছেন নাকি না। তাহলে রাহমাতুল আলামিনের আদর্শ যদি সাহাবীদের ভিতরে থাকে, আমরা সেই নবীর উম্মত, আমাদের আদর্শগুলো নবীর বাইরে যাবে কেন? একটু আবেদন করব, একটু এগিয়ে বসবো। ছড়ি বিছানো হচ্ছে প্রায় ভরে গিয়েছি, কিছু গাড়ি আছে যদি থাকে পিছিয়ে দেন, একটু এগিয়ে গিয়ে আসেন জোরে সরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। টোটাল ভারতবর্ষের আইন, ভারতবর্ষের প্রশাসন, ভারতবর্ষের বিভিন্ন জাতি আজ মুসলমানের চরম পরম শত্রু হয়ে দাঁড়িয়েছে। ব্যাংকে যাবেন সেখানে চোখবার করে থাকবে অফিসার, থানায় যাবেন সেখানে চোখবার করবে, রাস্তায় যাবেন সেখানে চোখবার হবে, ঘৃণার পাত্র হয়ে যাচ্ছে। আজ আমরা নিজেদের দ্বন্দ্বগুলো যদি নিজেরা মিটিয়ে নিই, তাহলে রাস্তাঘাটে আর বিজাতির চোখের হুমকি দুর্কি আমাদের মিলতে হয়। তাহলে এটা কখন মেনে চলবো? যখন আমার পরকালের ভয় আমার ভিতরে থাকবে, আল্লাহর ভয় যখন আমাদের ভিতরে থাকবে। তো আল্লাহ নবী হিজরত করলেন কাফিরদের অত্যাচারে অত্যাচারিত হয়ে, প্রাণে বাঁচার জন্য আল্লাহর নির্দেশে নবী মক্কা ছেড়ে নিজের বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। সকাল যখন হলো, তো আবু সুফিয়ান, আবু জেহেল, আবু লাহাব যারা নবীজির শত্রু ছিল, তারা দেখল মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় পালিয়েছে, কিন্তু সুযোগ ছাড়লে হবে না, যে কোনো প্রকারে ধরে আনতে হবে। ঘোষণা দিয়ে দিল যে মুহাম্মদকে ধরে আনতে পারবে 100 উট তার প্রতিদান দেওয়া হবে। 100 উট নবীকে যে ধরে আনতে পারবে, মেরে আনতে পারবে, বেঁধে আনতে পারবে, বন্দী করে আনতে পারবে, বিনিময়ে 100 উট তাকে দেওয়া হবে। আবু সুফিয়ান একটু বাড়িয়ে বলল, কি বলল? যে ধূসর রঙের উট অপেক্ষা লাল রঙের উটের দাম বেশি, যে নবীকে ধরে আনবে আমি তার 100 লাল উট দেবো। লাল আমাদের দেশে গরু দুধ হবে না, এক ধরনের গরু হাল চাষের জন্য, আর এক ধরনের গরু হচ্ছে গরু সুদ করার জন্য। হাল চাষের গরু আর গরু ছোটার গরু, মই ছাড়া গরু। তাহলে মই ছাড়া গরু লালন পালন করে প্রতিযোগিতায় লাগালে একটা নেকি হয়, কিন্তু মই ছাড়া গরু মতো ভালো গরু করে যদি কোরবানির জন্য বিক্রি করা হয়, আর যে কিনবে গোশত খাবে, কোরবানি করবে, সে নেকি পাবে। আর এদিক যদি লালন পালন করে বড় করেছে ভালো দাম দেওয়ার জন্য, এ বিক্রি করে দিলেও তবু আল্লাহর কাছে নেকি পাবে। কোরবানির জন্য গরুটা বিক্রি হচ্ছে বলে সুবহানাল্লাহ। ঠিক ঠিক আরবের মুখে ওই রকম কিছু শুধু দুধের জন্য চাষবাস করত, কিছু উট ব্যবসা বাণিজ্যের জন্য কাজে লাগাতো, কিছু উট এখনো চলে। যারা নেট ঘাটে দেখবেন বড় বড় সাহেব ধনী মানুষ, তারা আমার দেশে যেমন ঘোড়া ছুট হয়, আরবে ওই রকম উট ছুট হয়, কোটি কোটি টাকার প্রতিযোগিতা। তো এইদিকে খেয়াল খেয়াল। তো আল্লাহ নবী চলে যাচ্ছেন, তখন পর্যন্ত জাবলে সুরে পৌঁছাতে পারেনি।
তো আবু সুফিয়ান আবু জেহেল ঘোষণা করে দিল যে নবীকে ধরে আনতে পারবে 100 উট তার ইনাম দেওয়া হবে। যারা নবী মানুষ আছেন যারা নবী মানুষ এই ছেলে বক্সটা ওখানে স্টার খুলে গেছে, আর খুলে গেছে মনে হয়। বইকালে বলেছিলাম, বইকালবেলা ওইটাই বলেছিলাম, মেয়েদের বসার জায়গাটা কই বলে হবে ভালো হচ্ছে না। খালি আছে, আর চেপে বসে না। খাবার সময় আমরা পরিষ্কার করে দেবো, অসুবিধা নেই, কিন্তু বসার সময় একটু গায়ে গায়ে বসে, মেলে মেলে বসে। আলহামদুলিল্লাহ। তাহলে কি বলছিলাম, নবীজি জাবেল আসুদ কাছাকাছি পৌঁছে গেছে। আর একজন লুবি মানুষ, তার নাম হলো সুরাকা বিন জুশাম বিন মালিক। এনে দাঁড়িয়ে গিয়ে আবু জেহেল আবু লাহাবের কাছে বলল, আমি নবীকে পাকড়াও করতে পারবো, গ্রেফতার করতে পারবো, মেরে আনতে পারবো। 100টা উট পাবে, নবী যদি মেরে ফেলে কত লাভ নেই। হৃষ্টপুষ্ট একটা ঘোড়া নিয়ে আর যে তীর ছড়া হয়, ফাঁসিতে বলে তার কাজ, মানে তীরের ফলাগুলো যাতে রাখা হয়, থলে বলে মানে পিঠের চারে যারা চা বাগানে চা তোলে, পিঠের চালে একটা ঝোড়া থাকে, চা ভেঙে আনে দেয়। তো ওই রকম গলায় একটা ঝোড়া টাইপের ঝুলিয়ে দিয়ে তাতে 100 তীরের ফলা নিয়েছে, এক একটা না, পিঠের চালে রাখি আর ঘোড়ার পিঠে চড়ে চাপ দিয়ে দিলে আর হাতে তীর ধনুক নিয়ে প্রস্তুত আছে। রাস্তায় যদি নবীকে পায়, ওই ঘোড়া চড়া অবস্থায় নবীকে মেরে দেবে। জাবেল আসুদের সন্নিকটে যখন আল্লাহ নবী পৌঁছে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পৌঁছে গেলেন, দুইজনে হেঁটে হেঁটে যাচ্ছেন। পিছন থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে দেখলেন কি দুরন্ত গতিতে একজন ঘোড়সওয়ার ঘোড়া চড়ে আসছে, আর তার হাতে তীর আছে, তীরের ফলা আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পিছন দিকে একটু লক্ষ্য করে দেখেন, আমাদের বড় শত্রু আছে পিছন দিক থেকে ঘোড়া চড়ে দৌড়ে দৌড়ে, তার হাতে তীর আছে, যে কোনো সময় যদি তীর মেরে দেয় আপনি আহত হবেন, আমি আহত হয়ে যাব। আল্লাহ মুখটা ফিরিয়ে আকাশের দিকে যখন একটু মুখ তুললেন, আল্লাহর কাছে কোনো আবেদন করতে হলো না, আল্লাহ পাক নবীর চাওয়াটা কবুল করে নিলেন। দ্রুত গতিতে যে ঘোড়াটা ছুটে চলে আসছিল, আল্লাহ নবী থেকে বেশ কিছু দূরে আসার পরে তীর ছোড়ার আগে ঘোড়া চারটি পা জমিনে হাঁটু পর্যন্ত যখন গেড়ে গেল, ওই ঘোড়াটা ঠিকবাজি খেয়ে পড়ে গেল। ঘোড়ার উপর থেকে সুরাকা বিন মালিক আরো 10-15 হাত করে ঠিকবাজি খেয়ে পড়ে যায়, তার হাত থেকে ওই তীর পড়ে যায়, তীরের ফলা পড়ে যায়। মুখ থেকে বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি 100 উটের লোভে এসেছিলাম আপনাকে শহীদ করার জন্য, কিন্তু আমার জানে বাঁচা বড় এখন কষ্ট হয়েছে। আমার ঘোড়ার চারটে পা জমিনের মুখে গেড়ে গেছে, ঘোড়াটা পড়ে আছে, উঠতে পারে না, আর আমি ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি শর্ত করছি, আমি আপনার প্রতি তীর চালাবো না, তবে আপনি প্রতিশোধের জন্য আমার উপরে আপনি তলোয়ার চালাবেন না। তাহলে নবীর কাছে ওই পৈতৃক তলোয়ার ছিল, হিজরত করে পালিয়ে যাচ্ছে আত্মগোপন করে, কিন্তু প্রাণের ভয়, আমি নবীকে মারতে এসেছি তো ধরা পড়ে গেছি। ঘোড়া জমিনে পড়ে ছটফট করছে আর চিৎকার করছেন, সুরাকা বিন জুশাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আপনার প্রতি তীর চালাবো না, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করুন যেন আমার ঘোড়াটা জমিনের উপরে সুস্থ হয়ে ওঠে। কথা কি শুনছেন? যে চরম শত্রু 100 উটের লোভে নবীকে মারতে গেল,
সেই আত্মসমর্পণ করে বলছে আপনি দোয়া করুন আমার ঘোড়াটা যেন সুস্থ, আর আমি কথা দিচ্ছি মারব না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি এখান থেকে আবার মক্কায় ফিরে যাব, রাস্তা যদি আরো দ্বিতীয় তৃতীয় কোনো ব্যক্তি উটের লোভে আপনাকে শহীদ করার জন্য চলে আসে, আমি রাস্তায় তাদেরকে বাধা দেবো, খবরদার তোমরা যেও না। এই রাস্তায় মুহাম্মদ পালিয়ে যায় না, এই রাস্তায় মুহাম্মদ পালিয়ে যায় না। আমি কিছু দূর যাওয়ার পরে ফিরে এসেছি, মুহাম্মাদের সন্ধান পাইনি। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সদাকা বিনতে সাহাব, তুমি উটের লোভে আমাকে শহীদ করতে এসেছো, কিন্তু আল্লাহ পাক আমার পিছনে হাজার হাজার ফেরেশতা দিয়ে আমাকে পাহারাদার বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যে ঘোড়াটি তোমার ময়দানে হাঁটুতে বালু পর্যন্ত গেড়ে পড়ে যায়, ওই ঘোড়াটা যদি সুস্থ হয়ে যায় আর এক কদম চাপলে শুরুর দিকে আসতে পারবে না, বরং তুমি যদি পিঠে চলে যাও তোমার ঘোড়াটা মক্কার দিকে ফিরে যাবে। সরাকা বিন জোসাম শরীরের সব তীরের ফলাগুলো পড়ে গেল, সে ঝুড়িটা ফেলে দিল, হাতের তীর ফেলে দিয়ে আত্মসমর্পণ করে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দোয়া করেন আমি সুস্থ হয়ে দাঁড়িয়ে যাব। আমি যে ঘোড়ার উপর থেকে পড়ে গিয়েছি, আমার শরীরে আঘাত লেগেছে, কিন্তু আপনি যদি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ সব আঘাতটা দূর করে দেবে। আল্লাহ নবী বললেন, সরাকা উটের লোভে তুমি এসেছো আমাকে শহীদ করতে, আমি আল্লাহর রাস্তায় তোমাকে ক্ষমা করে দিলাম। জমিনের উপরে উঠে গায়ে ধুলোবালিগুলো ঝরতে থাকলো। নবী দূরে আছেন, সরাকা ঘোড়ার কাছে দাঁড়িয়ে। নবী বললেন, তোমার ঘোড়াতে তুমি হাতে স্পর্শ করো, আল্লাহ তোমার ঘোড়াকে সুস্থ করে দেবে। যে জমিনে তোমার ঘোড়াটা বালুর মধ্যে গিরে গিয়েছিল, ওই জমিটা আল্লাহ পাক খটখটে মাটি পরিণত করে দেবে। তোমার ঘোড়াটা উঠে লাফালাফি করবে, কিন্তু আর কোনোদিন এই জামলাসুরের দিকে এগিয়ে যেতে পারবে না, মক্কার দিকে ফিরে যেতে চাইবে। সরাকা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর গো আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমি আর কোনোদিন উটের লোভে আপনার বিরুদ্ধে চালন করব না। তবে এই মুহূর্তে আমি কিন্তু কালমা শরীফ পড়ব না। আমি যদি কালমা পড়ে মক্কায় ফিরে যাই তাহলে ওরা আমাকে কতল করে দেবে। আমি মারব না, তীর ছুড়ব না, দেখতে পেয়েছি আমি মক্কায় ফিরে যাব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে সুযোগ বুঝে কালমা পড়াবো না। আজ তুমি আমার কাছে ধরা পড়েছে বলে কালমা পড়বে, আমি তোমাকে কালমা পড়াবো না। সরাকা আত্মসমর্পণ করলো, সব তীরের ফলাগুলো জমিনে ফেলে দিয়ে গুটি গুটি পায়ে এসে ঘোড়ার গায়ে হাত দিল। ঘোড়াটা উঠে গেল, জমিনটা শক্ত হলো, ঘোড়ার পিঠে উঠে মক্কার দিকে ফিরে চলে আসছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মক্কার মানুষ আপনার শত্রু, জানে বাঁচার জন্য প্রাণে বাঁচার জন্য ও হয়তো আপনার কাছে আত্মসমর্পণ করেছে। মাঝপথে গিয়ে দ্বিতীয় কোনো মক্কাবাসীর সঙ্গে সন্ধি করে আপনার পরিচয়টা পেয়েছে, আপনি রাস্তা দিয়ে আসছেন, তার কাছে তীরের ফলা দিয়ে তীর ধনুক দিয়ে আবার আপনার প্রতি আক্রমণ করতে পারে। আল্লাহ বলেন, আবু বকর শোনো, আমি আর তুমি কেবল মাত্র দুইজন না, আমাদের সঙ্গে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আছে। ওই সরাকা যদি সত্যকারে মক্কাবাসী হয়, ও কোনদিন নবীর সঙ্গে গাদ্দারি করবে না, মিথ্যা কথা বলবে না, ও সরাসরি মক্কায় ফিরতে পারবে না, আত্মগোপন করে মক্কায় তাকে থাকতে হবে। সরাকা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কথা সত্য, আমি সরাসরি আর মক্কায় ফিরে যাব না। আবু জেহেল আবু লাহাব আমাকে আর ছাড়বে না। সরাকা ঘোড়ায় উঠলেন, কিছু দূর যখন পৌঁছে গেল, এরপরে পিছন দিকে তাকিয়ে দেখছে নবীজি তার সঙ্গে সাথী আবু বকরকে নিয়ে হেঁটে যাচ্ছে কিনা। সরাকা দেখলেন নবী আবু বকর চলে যাচ্ছেন গাড়ির জামলাসুরের দিকে। পিছন দিক থেকে ঘোড়া ছুটে এসে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর চাচ্ছে না আপনাকে রেখে ছেড়ে যেতে। আমি কথা দিচ্ছি মক্কায় গিয়ে বলবো না নবী কোন পথে চলে গেছেন। আমি কথা দিচ্ছি আমি আপনার সঙ্গে দুশমনি করব না, তবে শত্রুরা যদি আপনার পিছনে ধাওয়া করে তাদের আমি বাধা দেব। হুজুর আমার হাতে হাত দিতে হবে না, দূর থেকে একবার পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী কালমা শরীফ পাঠ করিয়ে দিলেন। সরাকা বিন মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, 100 উটের বিনিময়ে আপনাকে শহীদ করতে এসেছিলাম, কিন্তু মক্কা দেখাদের প্রলোভনে পড়ে ওই 100 উটগুলো আমার কাছে তুচ্ছ হয়ে গেল। আজ থেকে আমি নবী পাকের একটা গোলাম হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এখন নবীজি রাহমাতাল লিল আলামিন, তিনি যে দয়া করুণার অধিকারী, সেই আয়াত তিনি পৃথিবীতে রেখে গেছেন। চার দোকানে বসে বসে একটু সামান্য থুকুবুকি হতে হতে ও
বাবা নাকি ঘুষি চালিয়ে দিচ্ছি কেন? এত গরুগ্রস্ত পাওয়ার কেন? এত রসুনের পাওয়ার কেন? এই জায়গাটা কমাতে হবে কি? আমাদের পিছনে যে সারা ভারতবর্ষে চরম শত্রু হচ্ছে সেটা হলো বিজেপি। তারা মারার জন্য তৈরি। আইন হচ্ছে ইসলামের বিরুদ্ধে, আইন হচ্ছে কোরআনের বিরুদ্ধে, আইন হচ্ছে দাড়ির বিরুদ্ধে, আইন হচ্ছে টুপির বিরুদ্ধে। আর আমরা মুসলমান নিজেরা